সম্মানিত সুধী, আজকে তো আমাদের ইসলামের কোনো কদর নাই, নবীর ভালোবাসা মোহাম্মত আমাদের মাঝে নাই। নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, একটা দিনকে আমরা চিন্তা করছি এমন ভাবে নবীর ধারালো পাথর দিয়ে আঘাত করছে, নবীর চামড়া পেটে রক্তগুলো বাহির হয়ে গেছে। দিলের কানটা লাগা শুনবেন গো, আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, শেষ নবী দাবি করেছে। আল্লাহর হাবিব যখন সুদের বিরুদ্ধে বয়ান করেছে, ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে, আল্লাহর হাবিব যখন পর্দার কথা বলেছে, আল্লাহর হাবিব যখন বলেছে এরে তায়েফবাসীরা আজ থেকে এই জমিন এক আল্লাহর কথা চলবে, এক আল্লাহর কথা মানতে হবে রে, এই জমিনে 360 মূর্তির পূজা করা যাবে না। এরে তায়েফবাসীরা এই জমিনে কোন বাবার পূজা করা যাবে না, কোন মানুষের আনুগত্য করা যাবে না, মাজারের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না। এই জমিনে এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর কথাই জমিনে মানতে হবে রে। আমি শেষ নবী, তোমরা আমারে মেনে নাও। আল্লাহ হাবিব যখন তায়েফের ময়দানে গো এক আল্লাহর কথা বলেছে, নবীর বেঈমানের বাচ্চাগুলো এমন দাঁড়ানো পাথর দিয়া নবীর আঘাত করেছে, নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। এমন ভাবে নবীরা দাঁড়ানো পাথর আঘাত করেছে, নবীর চামড়া মুবারক পেটে রক্ত জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়তেছিল। আল্লাহ ডাক দিল, জিবরাইল কোথায় রে? তায়েফের ময়দানে বেঈমানের বাচ্চাগুলো আমার নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে। জিবরাইল আমার নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল আমার নবীর রক্ত মুবারক, নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায়। আল্লাহ ডাক দেবে, জিবরাইল আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায় গো, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। জিবরাইল আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। সেদিন জিবরাইল ডাক দেয়া বলেছিল, আরে মালিক, তোমার নবী তায়েফের ময়দানে আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা অর্থাৎ 7 আসমানের উপরে নবীর রক্তের ফোঁটা, নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায় আমি কেমনে গো তায়েফের ময়দানে যাব? আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে আর কথা বলার সময় নাই, জিবরাইল যা, আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় গো, জমিন বরদাস্ত করতে পারবে না। জিবরাইল ডাক দেয় বলে, আমি সেদিন আমার প্রত্যেকটা পশমের ঘুরাই ঘুরাই ঘাম বের হয়েছিল। আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের ডানা জমিনে বিছায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আজব আল্লাহু আকবার। এ যুবক ভাই, জিবরাইল ডাক দিল, নবী গো
গজবের ফেরেশতা লইয়া হাজির। আমি আপনি অনুমতি দেন। আল্লাহ বলেছেন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য। আমি আপনি শুধু একবার বলুন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য। এরা যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল রে। আরে নবী সেদিন ডাক দা বলেছিল, আরে জিবরাইল, আমি নবী যদি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করি, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, আমি কার কাছে কোরআনের কথা বলবো? আরে জিবরাইল, আমি কার কাছে আমার সুখ দুঃখগুলো বলবো? জিবরাইল রে, আমি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না। আল্লাহর হাবিব ডাক দেন, জিবরাইল, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে গো দিশাহারা হয়ে যাবে। কলিজা পাটা পিপাসা লইয়া আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে রে। আমার উম্মতগুলো পানি পানি করে কাঁদতে কাঁদতে জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আরে জিবরাইল, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, জিবরাইল রে, সেদিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর দরবারে দাঁড়ায় কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে জিবরাইল, কিয়ামতের ময়দানে গো এমন ভাবে মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে রে। আমার উম্মতগুলো হাউজে কাউসার পানি পান করার জন্য দৌড়ায়া আমি নবীর নিকটে চলে আসবে। আরে যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর হাবিব উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবে। নবী ফুলচরাতের ফুলের সামনে নবী দাঁড়ায় থাকবে। আরে আল্লাহর হাবিব হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া নবী হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকবে, উম্মতকে হাউজে কাউসার পানি পান করার জন্য। মানুষগুলো দলের দলে আসতে থাকবে হাউজে কাউসার পানি পান করার জন্য। এরা যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। দলের দল মানুষগুলো আসতে থাকবে নবীর নিকটে হাউজে কাউসার পানি পান করার জন্য রে। এরা যুবক ভাই হঠাৎ করে আমার মালিক নবীর মধ্য দিয়ে উম্মতের মধ্য দিয়ে একটা পর্দা ফেলে দিবে। আল্লাহর হাবিব সেদিন ডাক দা বলবে, আরে মালিক, আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া পানিগুলো পান করার জন্য আসতেছিল, কেন গো তুমি হঠাৎ করে একটা পর্দা ফেলে দিয়েছো? কেন তুমি এমনটা করেছো? আল্লাহ ডাক দা বলবে, হাবিব, আপনি জানেন না গো দুনিয়ার জমিনে তারা মন গড়ামত ইসলাম পালন করত। দুনিয়ার জমিনে তারা বাবার পূজা করেছে, 360 মূর্তির পূজা করেছে, মাজারের পূজা করেছে, আগুনের পূজা করেছে। আল্লাহ ডাক দিল, হাবিব, দুনিয়ার জমিনে তারা আপনার সুন্নতকে অনুসরণ করে নাই, দুনিয়ার জমিনে তারা আপনাকে ভালোবাসা নাই, মুহাব্বত করে নাই গো। এই জন্য আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। সেদিন আল্লাহ ডাক দিল, নবী গো আজকে তাদেরকে হাউজে কাউসার পানি আপনি পান করাইবেন না। আল্লাহর হাবিব ডাক দিল, মালিক, আমার উম্মত গুলো কলিজা পাটা পিপাসা লইয়া গো আসছিল হাউজে কাউসার পানিটা পান করার জন্য। আমার উম্মত গুলো কানতে কানতে বেহুশ হয়ে গেল। বলো না আমার উম্মত গুলো আজকে কার কাছে যাবে?
নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আরে কিয়ামতের ময়দানে আল্লাহর এত রাগ থাকবে, গুসা থাকবে রে, আল্লাহর রাগ দমন করার জন্য পৃথিবীর কোন নবী রাসূল সেদিন কথা বলার জন্য কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর সামনে দাঁড়া কথা বলতে পারবে না। সেদিন আল্লাহর হাবিব এমন ভাবে কিয়ামতের মাঠে সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আমার উম্মত, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আরে মালিক, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে গো? আমার উম্মত গুলো কোথায় যাবে? আমার উম্মতের কি অবস্থা হবে? নবী কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী বেহুশ হয়ে যাবে। আরে নবীর কান্না যেন রে আসমান কান্দে, রে জান্নাত জাহান্নামটা কান্দে। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে বেহুশ হয়ে যাবে। নবীর চেহারাটা মলিন হয়ে যাবে রে, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী এত প্রাণশন হয়ে যাবে। সেদিন আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো আপনি মাথা তুলেন। আগো নবীজি, দুনিয়ার জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য তায়েফের ময়দানে আপনি এত কষ্ট করেছিলেন। হাবিব মাথা তুলেন গো, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারবো না। আগো নবীজি মাথা তুলেন। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগো নবীজি, দুনিয়ার জমিনে ইসলামের জন্য, উম্মতের জন্য এত কান্না করেছিলেন, এত কষ্ট করেছিলেন, বহু কান্না করেছিলেন গো। আজকে কিয়ামতের ময়দানে আপনি আর কান্না করতে হবে না। হাবিব আপনি মাথা তুলেন। দুনিয়াতে যারা আপনারা ভালোবাসতো, মহব্বত করত, আপনাকে অনুসরণ করত, অনুকরণ করত, আপনার সুন্নতের তাবেদারি ছিল, আপনার সুন্নতকে ভালোবাসতো, নবী গো আজকে কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে লইয়া জান্নাতে চলে যান। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে গো আল্লাহ ডাক দেবে, নবী গো শুধু জান্নাত যাবেন তাই নয়, জান্নাতুল ফেরদাউসে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত এবং উত্তম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহর হাবিব, যে উম্মতগুলো আল্লাহর হাবিবকে ভালোবাসতো, মহব্বত করত, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। রাজবাগ ভাই, জান্নাতুল ফেরদাউস এত বড় একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ এবং নবীর মাঝে কোনো পর্দা নাই, পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ এবং নবীর মাঝে 24টা ঘন্টা কথা হবে। সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ এবং তার হাবিব ডাইরেক্ট কথা বলবে, সেখানে উম্মতগুলো আল্লাহর দিদার লাভ করবে। 24টা ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আজবাক ভাই, তাহলে নবীরা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা তো আমরা কি বুঝলাম? যদি নবীরে ভালোবাসেন, মহব্বত করেন, হাউজে কাউসার পানি পান করতে পারবেন। যদি নবীরে ভালো না বাসেন, মহব্বত না করেন, হাউজে কাউসার পানি পান করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নবীরে ভালো না বাসেন, মহব্বত না করেন, অনুসরণ না করেন গো, অনুকরণ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ আপনি পাইবেন না, জান্নাতুল ফেরদাউসে আপনি ঢুকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শর্ত হচ্ছে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর হাবিব উম্মত
উম্মতের জন্য এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল রে, যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবীর চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব কান্দে রে। নবী এমন কান্না শুরু করে দিয়েছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আল্লাহ ডাক দেবে জিবরাইল, আমার নবী খাদিজার জন্য কান্দে রে, আব্দুল মুত্তালিবের জন্য কান্দে, চাচা আবু তালেবের জন্য কান্দে। জিবরাইল, আমার নবীর সঙ্গে আমি কথা বলতে চাই রে, আমার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আমার নবীর মা দুনিয়াতে নাই, আমার নবীর বাবা দুনিয়াতে নাই গো, আমার নবীর আপন বলতে এই দুনিয়াতে আর কেউ নাই। আমার নবীর সঙ্গে আমি মেরাজের রজনীতে আমি আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। জিবরাইল রে, আমার নবীরে নিয়ে আয়, আমি আল্লাহর কাছে নিয়ে আয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে মেরাজে নিয়ে গেলেন। যখন আল্লাহর হাবিব মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আল্লাহ ডাকে জিবরাইল রে, আমার নবীর জান্নাতটা ভ্রমণ করায় দে। যখন নবী জান্নাতটা ভ্রমণ করলো, জান্নাতটা ভ্রমণ করার পরে আল্লাহ ডাক জিবরাইল রে, আমার নবীরে জাহান্নামের নিকটে নিয়ে যা। কারণ হচ্ছে আমার নবী যদি জাহান্নামের দৃশ্যগুলো দেখে, তাহলে পৃথিবীর জমিনে যাওয়ার পরে উম্মতের কাছে জাহান্নামের কথাগুলো বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আল্লাহর হাবিবকে জাহান্নামের নিকটে নিয়ে গেল, জাহান্নামের পাশে নিয়ে গেল। 7 নাম্বার জাহান্নামের নিকটে যখন আল্লাহর হাবিবকে নিয়ে গেল, আল্লাহর হাবিব জাহান্নামের দৃশ্য দেখে নবী অজ্ঞান হয়ে গেলেন, নবী দিশাহারা হয়ে গেল। জিবরাইল ডাকলেন, নবী গো, আপনি কিসের জন্য কান্না শুরু করেছেন? রফিকে আলার ডাকে আসছেন, বন্ধু বন্ধুর দাওয়াত দিয়ে নিয়ে আসছে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য। হাবিব, আপনি কিসের জন্য আজকে কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক দেন, জিবরাইল, আমি যখন 7 নাম্বার জাহান্নামের দৃশ্যটা দেখলাম, তাকায় দেখি রে, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ, ফেরেশতারা তাদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়া এমন ভাবে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে, আবার তাদেরকে পুরোই জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছে, আবার জিন্দা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল, আমি জানতে চাই গো, ওই সমস্ত উম্মত গুলো কার হবে? জিবরাইল ডাকল, নবী গো, ওই সমস্ত উম্মত গুলো আপনার হবে। আল্লাহর হাবিব এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল, এই সমস্ত উম্মত যদি আমার হয়, কিয়ামতের মাঠে আমি নবী কেমনে এত নবীর সামনে দাঁড়াইবো? আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবো? আল্লাহর হাবিব সেদিন মেরাজের রজনীতে এমন ভাবে নবী কান্না শুরু করছে রে, নবী উম্মতের জন্য কত মায়া ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। উম্মতের জন্য এত ভালোবাসা ছিল রে, নবী এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দেন, জিবরাইল রে, আমার নবী কিসের জন্য কান্না করে? জিবরাইল ডাক দেন, আরে মালিক, আপনার নবী জাহান্নামের দৃশ্য দেখে তার উম্মতের জন্য কান্না করতেছিল। আল্লাহ ডাক দেন, হাবিব, আপনি কান্না করবেন না গো, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী গো, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, কান্নার কোনো কারণ নাই, আপনি কিসের জন্য কান্দেন? আল্লাহর হাবিব সেদিন ডাক দেওয়া ছিল, না মালিক, আমি 7 নাম্বার জাহান্নামের দৃশ্যটা দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম, এই উম্মতগুলো কার হবে? জিবরাইল বলেছে, এই উম্মতগুলো আমার হবে।
আমার উম্মতে যদি এই অবস্থা হয়, আমি নবী এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ডাক দিল, নবী গো, আপনার উম্মতের এই অবস্থা কেন জানেননি? তারা দুনিয়াতে মদ পান করত, নেশা করত, বড় বড় বোতল পান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান ছিল, মা বাবার কথা শুনতো না। দুনিয়ার জমিনে তারা আপনার সুন্নতের তাবেদারি ছিল না। আমি আল্লাহর হুকুম তারা মানত না। মন গড়া তারা ইসলাম পালন করেছে। এই জন্য তাদের জন্য আমি আল্লাহ শাস্তি রেখে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমি ডাক দিল, মালিক, আমি আমার উম্মতের আযাবের কথা বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিল, নবী গো, আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, নেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজের বিনিময় আপনার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মার্জনা করে দিব। আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে মালিক, আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতগুলো সংসারে কাজ করবে, দুনিয়াদারি থাকবে। কথা বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত আমার উম্মতগুলো নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর হাবিব সর্বশেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ নবী কমাইতে কমাইতে আনছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিল, হাবিব, নেন গো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আমি হাদিয়া দিলাম। আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসেনি? কথা বুঝেন নাই? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের দান করব। আজবাক ভাই, আল্লাহর হাবিব এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে গো, আমি আল্লাহ তাদের সঙ্গে নামাজের মধ্যে কথা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিল, মালিক, আমি আপনার সঙ্গে মেরাজের রজনীতে সাক্ষাৎ করেছি, কথা বলেছি, মেরাজ করেছি। আমার উম্মত কি আপনার সঙ্গে কথা বলতে পারবে গো? আমার উম্মত কি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে? আল্লাহ ডাক দিল, হাবিব, আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে, কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যুবক ভাই, সেদিন আল্লাহর হাবিব মেরাজের রজনীতে উম্মতের কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ওই কথাটা বোঝার চেষ্টা করতেছি। আল্লাহর হাবিব উম্মতের জন্য এমন মায়া ছিল, এত কান্না করেছিল নবী। তায়েফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছে, কিয়ামতের মাঠে কান্না করেছে, কান্না করবে। মেরাজের রজনীতে নবী উম্মতের জন্য কান্না করেছে। শুধু তাই নয়, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিবকে যখন রওজা শরীফে ওঠার জন্য আল্লাহ বলবে, জিবরাইল রে, আমার নবীরে বলো রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে ওঠার জন্য, কিয়ামতের মাঠে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমার নবী কিয়ামতের মাঠে না যাবে, আমার নবীর উম্মতের বিচার আমি আল্লাহ শুরু করব না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর সালাম দিবে। আবার বলবে, নবী গো, উঠেন গো, জান্নাতের পোশাকটা পরিধান করে আপনি উঠেন। কিয়ামতের মাঠ আপনার উম্মতগুলো আপনার জন্য অপেক্ষা করতে আছে। আপনার মালিক আপনার জন্য অপেক্ষা করতে আছে বিচারটা শুরু করার জন্য। নবী আপনি জান্নাতের পোশাকটা পরিধান করে উঠেন। হ্যাঁ যুবক ভাই, সেদিন রওজা শরীফে আওয়াজ আসবে,
আরে জিবরাইল আগে বল না কিয়ামতের মাঠে আমার উম্মতের হালতের অবস্থা কি, আমার উম্মতের অবস্থা কি? হ্যাঁ জিবরাইল কিয়ামতের ময়দানে গো আমার উম্মতগুলির কি অবস্থা আছে রে জিবরাইল, আমি জানতে চাই। আগে বল আমার উম্মতের অবস্থা কি। সেদিন নবী রওজা থেকে এই আওয়াজটা আসবে, সুবহান। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল। শামাইলে তিরমিজির মধ্যে আসছে আল্লাহর হাবিব এরকম ভাবে রওজাতে আওয়াজ আসবে কিয়ামতের মাঠে উম্মতের অবস্থা কি। নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। নবী কিয়ামতের মাঠে, নবী তায়েফের ময়দানে, নবী মেরাজে রওজাতে নবী উম্মতের জন্য কান্দে, জোরে বল সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন। হ্যাঁ যুবক ভাই, নবীর ভালোবাসা মহব্বত কারে বলে? সত্যিকার আশিক রাসূল কারা ছিল? এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর হাবিব উম্মতের জন্য এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল রে। নবী যখন উহুদের ময়দানে নবী এক আল্লাহর কথা বলেছে, উহুদের ময়দানে কোরআনের কথা বলেছিল। উহুদের ময়দানে একটা বেঈমানের বাচ্চা উপর থেকে নবীর একটা পাথর মেরেছে। আরে লোহার হেমলেটটা ভেঙে গো নবীর মাথা দিয়া ঢুকে গেছে। নবীর দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ওই দিয়ে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেছে, এলান হয়ে গেছে, উঠিলা মুহাম্মদ দুনিয়াতে নাই রে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে হযরত আবু বকর হাত থেকে তরবারি ফেলে দিছে রে। হযরত আবু বকর সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহর হাবিব উহুদের ময়দানে নাই, আমি আবু বকর আর দুনিয়াতে থাকতে চাই না। আমি আবু বকর কার জন্য আর বেঁচে থাকবো? কার জন্য বেঈমানদেরকে কুচি কাটা করব? কার জন্য বেঈমানদের সঙ্গে জিহাদ করব রে? হযরত আবু বকর মাটির মধ্যে গড়ে গড়ে কান্না শুরু করে দিয়েছে। এরা যুবক ভাই, শুধু তাই নয়, হযরত ওমর, যেই ওমর আল্লাহর হাবিবকে মারার জন্য দুই হাতের মধ্যে তরবারি নিয়ে গিয়েছিল, নবীর নুরানি চেহারা দেখে, নবীর মায়াবী চেহারা দেখে নবী হযরত ওমর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে যে ওমর আল্লাহ হাবিবের মায়াবী চেহারা দেখে, নুরানি চেহারা দেখে হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সেই ওমর সেদিন উহুদের ময়দানে হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। ওমর ডাক দিল, কার জন্য রে আর বেঁচে থাকবো? কার জন্য বেঈমানদেরকে কুচি কাটা করব? হযরত ওমর মাটির মধ্যে গড়ে কান্না শুরু করে দিয়েছে। শুধু কি ওমর, শুধু কি আবু বকর, হযরত বেলাল, যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, যেই মসজিদের ইমাম ছিল আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। হযরত বেলাল মাটির মধ্যে গড়ে কান্না শুরু করে দিয়েছে, আমি কার জন্য মসজিদে নববীর মধ্যে আযান দিব রে? আমার নবী উহুদের ময়দানে নাই, আমি বেলাল আর দুনিয়াতে থাকতে চাই না। হযরত বেলাল মাটির মধ্যে গড়ে কান্না শুরু করে দিয়েছে। আরে ওইদিকে একজন মহিলা আওলা বেশে, পাগলের বেশে গো উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা ডাক দিল, গো কোথায় যান গো? মহিলা সেদিন ডাক দা বলেছিল, উহুদের ময়দানে যাই গো, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার বাবা, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। সেদিন মহিলা ডাক দা বলেছিল, আরে সাহাবীরা
আমি তোমাদেরকে একবার জিজ্ঞাসা করেছি আমার স্বামী কোথায় রে, আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায়? আগে বল না উহুদের ময়দানে আল্লাহর হাবিব জিন্দা আসেনি? আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, লম্বা ঘটনা। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল। আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নবী ওইদিকে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেল, গোটা মক্কা মদিনা এলানটা হয়ে গেছে নবী দুনিয়াতে নাই। তাই নয়, আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া নবী একটা গুহার মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিবের সঙ্গে একজন সাহাবী ছিল, নবীজির পালক ছেলে যায়েদ ইবনে খারেসা। নাম কি? যায়েদ ইবনে খারেসা। আল্লাহর হাবিব ডাক দিল, যায়েদ, আমার রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে গো। আমার রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায় রে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যায়েদ, আমার রক্ত মুবারক তুমি রুমাল দিয়ে চোষণ করো। হযরত যায়েদ বলেন, বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর হাবিবকে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছিল, নবীর চামড়া পেটে রক্ত বাইর হচ্ছে। আমি যায়েদ নবীর রক্ত মুবারক রুমাল দিয়ে চোষণ করতেছিলাম। আরে রুমালের মধ্যে রক্তগুলো চোষণ করে না, আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে গেল। নবী রক্ত মাখা হইয়া রক্তাক্ত হইয়া একটা গুহার মধ্যে পড়ে গেল। ওইদিকে হযরত আবু বকর, হযরত ওমর আল্লাহর হাবিবের সন্ধানে নবীরে পাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে। একটু সামনে যাওয়ার পরে একজন রাখাল ছেলে হযরত আবু বকর ডাক দিয়ে, রাখাল রে, মুহাম্মদ নামে কোন ব্যক্তিরে তুমি চিনোনি? সেদিন রাখাল ছেলে ডাক দিয়ে বলেছিল, আবু বকর, ওমর, মুহাম্মদ নামে কোন ব্যক্তিরে চিনি না। আজকে 3টা দিন হয়ে গেল ওই গুহার মধ্যে, ওই পাহাড়ের ভিতরে একটা লোক গুনগুন করে কান্না করে। ওই লোকটার কান্নার কারণে আজকে 3টা দিন হয়ে গেল আমার বকরিগুলো মুখের মধ্যে খাবার লাগায় না। সুবহানাল্লাহ। আবু বকর, উমর রে, সুতাই নয়, জঙ্গলের মধ্যে পাখিগুলো মুখের মধ্যে খাবার লাগায় না। আবু বকর, উমর, তোমাদের হাতে পায়ে ধরে বলি, ওই লোকটা তোমরা দয়া করে ওই জায়গা থেকে নিয়ে যাও। হযরত আবু বকর ডাক দাও, উমর রে, এটা দুনিয়ার কোন মানুষ হবে না, এটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ হবে না। হযরত আবু বকর, হযরত ওমর দৌড়ায় চলে গেল গুহার মধ্যে। গিয়ে তাকায় দেখে আল্লাহর হাবিব উম্মতের জন্য এত কান্না শুরু করে দিয়েছে। নবী কাঁদতে কাঁদতে নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিল, নবী গো, আপনি মাথা মুবারকটা তোলেন। আগো নবীজি, আজকে 3টা দিন হয়ে গেল গোটা উহুদের ময়দানে আপনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি আপনার মাথা তুলেন। যুবক ভাই, লম্বা ঘটনা। আবু বকর সেদিন ডাক দা বলেছিল, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, কিন্তু আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে না। ওমর ডাক দিল, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। নবী আপনি মাথা তুলেন, আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে না। এরা যুবক ভাই, লম্বা ঘটনা। হযরত আবু বকর ডাক দিল, ওমর, ফাতেমার সারা আল্লাহর হাবিবকে এই জায়গাতে নেওয়া সম্ভব হবে না। দুইজন সাহাবী দৌড়ে চলে গেল ফাতেমার বাড়িতে। একটু সামনে যাওয়ার পর হযরত আলী ডাক দিল, আবু বকর রে, নবীর সন্ধান কি তোমরা পেয়েছো? আবু বকর ডাক দিল, আলী রে, নবীর সন্ধান পেয়েছি। নবী গুহার মধ্যে উম্মতের জন্য কান্না করে।